হ্যালো, নাইস টু মিট ইউ। আজকে আমি আপনাদের একটি সবথেকে ডিফিকাল্ট পয়েন্টের সলিউশন করতে চলেছি। সিস্টার, বোন, আমাদের ছোটবেলার পার্টনার। যখন আমরা ছোট ছিলাম তখন তার সাথে ঝগড়া করতাম, তার সাথে খেলাধুলা করতাম। বাট যখন আমরা বড় হয়ে যাই তখন তার সাথে সম্পর্ক একটু কেমন জানি হয়ে যায়। তার সাথে দূরত্ব বেড়ে যায়। সে হয়তো আমার সাথে কথা বলতে পছন্দ করে না বা আমি তার সাথে কথা বলতে পছন্দ করি না। তার আর আমার প্রতি ভালোবাসা কোথাও যেন একটু কমে যায়। তাহলে আমরা কিভাবে বোন এবং আমার প্রতি ভালোবাসা আবার আগের মতন বানাতে পারবো? কিভাবে আমরা আমাদের সম্পর্ক আবার আগের মতন করতে পারবো? দাদা এবং বোনের সম্পর্ক সবথেকে মধুর হয়। সেই সম্পর্কটা আমি তোমাকে এমন কিছু পয়েন্ট বলবো, ৫ টা পয়েন্ট। ভেরি, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট ৫ টা পয়েন্ট আমি তোমাকে বলবো, যে পয়েন্টগুলো যদি তুমি ফলো করো তাহলে কথা দিচ্ছি 100 না 200% সিওর যে তোমার এবং বোনের সম্পর্ক আরো অনেক বেড়ে যাবে। এতটাই বেড়ে যাবে যে সেই বোন যে তোমাকে কোনো গুরুত্ব দিচ্ছিল না, তোমার সাথে ভালো কোনো সম্পর্ক ছিল না, সেই সম্পর্ক আবার সেই ছোটবেলাকার মতো মধুর হয়ে যাবে যদি তুমি এই পয়েন্টগুলো ফলো করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে বলবে তুমি এই পয়েন্টগুলো ফলো করে কতটা উপকার পেয়েছো বা তোমার সাথে তোমার বোনের কেমন সম্পর্ক। আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবে, কারণ আমি তোমাদের জন্যই অনেক খেটে খুঁটে এই বিশেষ পয়েন্টগুলো নিয়ে আসি, যেগুলো ফলো করলে তুমি 100 না 200% সাফল্য পাবেই পাবে। চলো তাহলে আজকের ভিডিও স্টার্ট করা যাক, সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক। পয়েন্ট নাম্বার 1, তাকে অনুভব করান যে আপনি তার পাশে সব সময় আছেন। একটা বোন এমন একজন দাদা চায় যে তার পাশে সব সময় থাকবে। আপনি তাকে সেই সাহসটা যোগান যে সে যতই বড় প্রবলেমে পড়ুক না কেন, আপনি তার পাশে সর্বদা আছেন। আপনাকে সে যাতে তার ক্ষমতা হিসেবে মনে করে। যদি এটা পারেন তাহলে আপনার প্রতি ভালোবাসা ডাবল না ট্রিপল অ্যান্ড তার থেকেও বেশি হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 2, তার মতামতের গুরুত্ব দিন। হ্যাঁ, সে এমন একজন দাদা চায় যে তার কথা শুনবে এবং তার মতামতের গুরুত্ব দেবে। আপনি সেই দাদা হন যে তার মতামতের গুরুত্ব দেবে। যদি সে ভুল সিদ্ধান্ত নেয়, কোনো ভুল কাজ করে, তাকে অবশ্যই শাসন করুন। কিন্তু তার আগে তার মতামতটা শুনতে হবে তো। সে কি বলতে চায়, কি ভাবছে, সেই সমস্ত মতামত শুনুন। তার ডিসিশনটা শুনুন এবং তার ডিসিশন যদি ভালো হয় তাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করুন, তাকে গুরুত্ব দিন। দেখেন তারপরে আপনার প্রতি তার ভালোবাসা অনেক বেড়ে যাবে। পয়েন্ট নাম্বার 3, তাকে ছোট ছোট সারপ্রাইজ দিন। ইয়েস, সেও একটা মেয়ে। আপনার বোন যতই হোক, সে একটা মেয়ে। দ্যাট মিন্স সে সারপ্রাইজ খুব পছন্দ করে। আর আপনি কেন জানি না ভুলে গেছেন তাকে সারপ্রাইজ দিতে। আপনি আগে তার জন্য ছোট ছোট উপহার নিয়ে আসতেন, তাকে বিভিন্ন গিফট দিতেন, কিন্তু এখন আপনি সেই জিনিসগুলো একেবারেই ভুলে গেছেন। আপনি আবার তাকে ছোট ছোট সারপ্রাইজ দিন, তাকে গিফট দিন, দেখেন সে কতটা খুশি হয়। এবং সে যখন খুশি থাকবে না, আপনার প্রতি ভালোবাসা অনেক হারে বেড়ে যাবে। নাম্বার 4, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, গোপনীয়তা রক্ষা করুন। দেখুন, শুধুমাত্র আপনি তার দাদা না, আপনি তার বেস্ট 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 ফ্রেন্ড। তাই আপনাকে কখনো কখনো সে তার মনের কথা খুলে বলে।
হ্যাঁ, আপনার বোন কাউকে না বললেও আপনাকে তার মনের কথা খুলে বলবে। সেই মনের কথা, গোপনীয়তা কথা আপনি কারোর সাথে শেয়ার করবেন না। সেটা সিক্রেট রাখুন। সেই সিক্রেট রাখার জন্য ভবিষ্যতে আপনাকে আপনার বোন সমস্ত কথা বলার সাহস পাবে। ফলে আপনাকে সব কথা জানাবে। আর যত আপনাকে তার গোপনীয় কথা শেয়ার করবে, তত আপনার প্রতি তার বিশ্বাস এবং ভালোবাসা দিন দিন বাড়তে থাকবে। আর বিশ্বাস ভালোবাসা যদি বাড়তে থাকে, তাহলে আপনার এবং তার সম্পর্ক অবশ্যই অবশ্যই বাড়তে থাকবে। তাই তার সিক্রেট কথাগুলো আপনি আপনার মনের ভিতর সিক্রেট করে রাখুন। নাম্বার 5, that is very 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 important, ওভার প্রোটেক্টিভ হওয়া বন্ধ করুন। দেখুন, আপনি যখন ওভার প্রোটেক্টিভ হবেন, দ্যাটস ট্রু, এবং এটা ঠিকও, আপনার বোন, আপনি তার প্রতি প্রোটেক্টিভ হবেন, এটা অবশ্যই, এটা নর্মাল ব্যাপার। কিন্তু ওভার প্রোটেক্টিভ যখন হবেন, কোনো কিছু সে করতে যাবে তাকে বাধা দেবেন, তার ডিসিশনে বাধা দেবেন, তখন সে মনে করবে তার গলায় দড়ি বাঁধা আছে এবং সেই দড়িটা আপনার হাতে। আর সে সেই দড়িটা বারবার ছিঁড়তে চাইবে। যখনই ছিঁড়তে চাইবে, তখন আপনার সাথে তার সম্পর্ক আস্তে আস্তে কমতে থাকবে। ওভার প্রোটেক্টিভ হবেন না। সে কি করছে দেখুন, আপনি অবশ্যই তার পাশে সব সময় থাকবেন, তার প্রতি নজর সব সময় থাকবে আপনার। কিন্তু ওভার প্রোটেক্টিভ হলে সে মনে করবে আপনি তাকে দেবে রেখেছেন। তাই তাকে কিছুটা রিলিফ দিন, স্বাধীনতা দিন, সে করুক। প্রবলেমে পড়লে আপনি অবশ্যই তার পাশে যাবেন, সেই প্রবলেমের ব্যাপারে বোঝান, কিন্তু তাকে দাবিয়ে না, তাকে ভালোভাবে বুঝিয়ে। বোন, আপনি যতটা ভালোভাবে তাকে ভালোবাসবেন, আপনি তার ভালোবাসা তার থেকে ডাবল পাবেন। বোন বোন এবং দাদার সম্পর্ক সারা জীবনের মতন অটুট থেকে যাবে যদি আপনি এই 5টি পয়েন্ট ফলো করেন। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন এবং কমেন্ট করে বলবেন আপনার এবং আপনার বোনের সম্পর্ক কেমন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আমি এই রকম ভিডিও আপনার জন্য ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ডেলি নিয়ে আসি। আপনার কাছে ভিডিওটা যাতে সর্বপ্রথম পৌঁছায়, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।